যদি দিদির পাশে না থাকো রান্নাঘর বন্ধ করে দেবো, এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারো ক্ষমতা নেই অন্য কারো। চাল দেবে দিদি, টাকা দেবে দিদি, আর 400 টাকার গ্যাস 1000 টাকা করে দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেবো, এই জিনিস যেন আর না। তার হাতে তুলে দিতে পারবো মায়েরা বলেন, একটা মা একটা বোন, সে যদি আমাদের পক্ষে থাকে তার সাথে আরো 4 জন থাকবে, কান টানলে মাথা আসবে, কারো ক্ষমতা নেই। যদি বাপি বলেন বাড়িতে, যদি দিদির পাশে না থাকো রান্নাঘর বন্ধ করে দেবো, এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারো ক্ষমতা নেই অন্য কারো। চাল দেবে দিদি, টাকা দেবে দিদি, আর 400 টাকার গ্যাস 1000 টাকা করে দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেবো, এই জিনিস যেন আর না। এই জিনিস আর যাতে না হয়, আমি আপনাদের এক কথা বলছি। দিনাটার ছেলে হিসেবে, ছেলেটা এখন আমি বলতে পারবো না, ছেলের দাদু হিসেবে, নাতির দাদু হিসেবে, একজন প্রবীণ নাগরিক হিসেবে, দিনাটায় বড় হওয়া একজন প্রবীণ নাগরিক হিসেবে এক কথা গ্যারান্টি দিয়ে বলছি যে আর কিছু না হোক, আপনারা যদি আমাকে আরো 2 বছর মন্ত্রী থাকার বন্দোবস্ত করে দেন, এই নির্বাচনে জিতে দিনাটার শহরের আমূল সংস্কার এই 2 বছরে করে দিয়ে দিনাটার শহরকে আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো। কোনোদিনও বেইমানি করিনি, আগামী দিনও কোনো বেইমানি করবো না। মানুষের পাশে থেকে দিনাটাকে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে যাব, সেই কাজে আপনারা সবাই আমার পাশে সামিল হবেন। আমি বিশেষ করে মা বোনদের বলবো, আপনারা রাস্তায় নামুন, আপনারা ঘরে ঘরে পৌঁছুন, আপনারা মানুষের কাছে গিয়ে বলুন। আমাদের ছেলেদের মধ্যে অনেক ভুল আছে, অনেকে জমির সাথে জড়িত, অনেকে অনেক কাজের সাথে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না, কিন্তু আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আপনার খালি নেই, আপনাদের মধ্যে কোনো, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি মানুষের দুয়ারে গিয়ে ভোটের কথা বলেন, কেউ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে দেবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থেকে এই দিনাটাকে একেবারে এমন জায়গায় নিয়ে যাব, কোন মা বোন রাত 12টা 1টা একা রাস্তায় যদি দিদির পাশে না থাকো রান্নাঘর বন্ধ করে দেবো, এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারো ক্ষমতা নেই অন্য কারো। চাল দেবে দিদি, টাকা দেবে দিদি, আর 400 টাকার গ্যাস 1000 টাকা করে দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেবো, এই জিনিস যেন আর না। তার হাতে তুলে দিতে পারবো মায়েরা বলেন, একটা মা একটা বোন, সে যদি আমাদের পক্ষে থাকে তার সাথে আরো 4 জন থাকবে, কান টানলে মাথা আসবে, কারো ক্ষমতা নেই। যদি বাপি বলেন বাড়িতে, যদি দিদির পাশে না থাকো রান্নাঘর বন্ধ করে দেবো, এই হুঁশিয়ারিটা যদি দেন তাহলে কারো ক্ষমতা নেই অন্য কারো। চাল দেবে দিদি, টাকা দেবে দিদি, আর 400 টাকার গ্যাস 1000 টাকা করে দেবে মোদি, আর সেই মোদিকে ভোট দেবো, এই জিনিস যেন আর না। দিনাটার ছেলে হিসেবে, ছেলেটা এখন আমি বলতে পারবো না, ছেলের দাদু হিসেবে, নাতির দাদু হিসেবে, একজন প্রবীণ নাগরিক হিসেবে, দিনাটায় বড় হওয়া একজন প্রবীণ নাগরিক হিসেবে এক কথা গ্যারান্টি দিয়ে বলছি যে আর কিছু না হোক, আপনারা যদি আমাকে আরো 2 বছর মন্ত্রী থাকার বন্দোবস্ত করে দেন, এই নির্বাচনে জিতে দিনাটার শহরের আমূল সংস্কার এই 2 বছরে করে দিয়ে দিনাটার শহরকে আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদের পাশে থাকবো। কোনোদিনও বেইমানি করিনি, আগামী দিনও কোনো বেইমানি করবো না। মানুষের পাশে থেকে দিনাটাকে একটা উজ্জ্বল জায়গায় নিয়ে যাব, সেই কাজে আপনারা সবাই আমার পাশে সামিল হবেন। আমি বিশেষ করে মা বোনদের বলবো, আপনারা রাস্তায় নামুন, আপনারা ঘরে ঘরে পৌঁছুন, আপনারা মানুষের কাছে গিয়ে বলুন। আমাদের ছেলেদের মধ্যে অনেক ভুল আছে, অনেকে জমির সাথে জড়িত, অনেকে অনেক কাজের সাথে জড়িত, যেগুলো মানুষ পছন্দ করে না, কিন্তু আপনাদের মধ্যে কোনো জ্ঞানী আপনার খালি নেই, আপনাদের মধ্যে কোনো, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা গিয়ে যদি মানুষের দুয়ারে গিয়ে ভোটের কথা বলেন, কেউ আপনাদের দিক থেকে মুখ ফিরিয়ে দেবে না। আপনারা আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে থেকে এই দিনাটাকে একেবারে এমন জায়গায় নিয়ে যাব, কোন মা বোন রাত 12টা